তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠে পড়েছি এবং ছোট একটা মুরগি ঘর করার জন্য মিনজালটাকে খুলছি, যাতে ছোট একটা মুরগি ঘর করা যায় মুরগি রাখার জন্য। এবং তার জন্য এই দড়িগুলোকে খুলতে হবে, কাঠটাকে বের করতে হবে, তারপরে মিনজালটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিয়ে ছোট একটা ঘেরা করব মিনজাল দিয়ে। চলুন ব্লগটা দেখতে থাকুন। এবং দড়িগুলো এত শক্ত যে কাটছিল না, তার জন্য কাস্তে নিয়ে এসে কাস্তে দিয়ে কাটছি। কাস্তে নিয়ে কাটার পর মিনজালটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি এবং এই 2-3 খোঁটা পুঁততে দিয়েছি এবং এই ছোট্ট একটা মুরগি ঘর করব, ও যাতে 2-3 মুরগি রাখা যায়। এবং এই সাইড দিয়ে 2 খোঁটা পুঁতে দিয়েছি এবং মিনজালটা নিচের থেকে মুরগি যাতে না পালাতে পারে তার জন্য ইঁট দিয়ে দিয়েছে। এবং ওপরে যাতে জল না পড়ে তার জন্য 3টে বাড়ি দিয়ে চাল মতো করে দিয়েছে এবং 3 সাইডটাই ঘিরে দিয়েছি জাল দিয়ে। এবং ওপরে ছোট্ট একটা তেরপল দিয়ে দিয়েছি যাতে জল না পড়ে। এবং আমাদের এখন ছোট্ট একটা মুরগি ঘর রেডি হয়ে গেছে। এবং তোমরা কমেন্টে বলো যে কেমন লাগছে। এই যে আমার মুরগি ঘর রেডি। এবং তারপরে খাওয়া দাওয়ার পরে চলে গেছি আমরা খেলা দেখতে। এবং খেলা দেখতে গিয়ে টুর্নামেন্টে বেশ কিছু গোল আমরা দেখতে পাই এবং সেই সব দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। গোল গোল খাতারনাক গোল গোল বাচ্চা গোল করেছে। এই অসাধারণ, বাহ গোল গোল। এবং খেলা থেকে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ি এসে মা আমাকে খেতে দিয়েছিল নাড়ু। এই নাড়ুগুলো যে মুড়ির নাড়ু, এত সুন্দর লাগে যে বলার মতো নেই। কে কে এই নাড়ু খেয়েছো কমেন্ট করে জানাবেন।